একটু টাইম নিয়ে কভার করবো, একটু সবাই বুঝো। mailchimp.com নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা ইমেল মার্কেটিং এর জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এবং ইমেল মার্কেটিং এর জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম বলার মেইন রিজন হচ্ছে আমরা যখন কোনো জিমেইলে যাই তখন আমাদের কিছু ইনবক্সে হিট করে এরকম কিছু মেইল থাকে। ইনবক্সে হিট মানে তুমি এমন একটা মেইল পাঠাইলা যেটা তোমার ইনবক্সে আসলো না, অথবা সেটা তোমার জাঙ্কে পড়ে রইলো বা ড্রাফটে বা স্প্যামে পড়ে রইলো, সেটা কিন্তু ভালো না। তো এখানে দেখো বিভিন্ন ধরনের মেইল, যেগুলো দেখো স্কোয়ার স্পেসের ভেরিফিকেশন, গুগল মাই বিজনেস থেকে একটা মানে কিছু একটা পাঠাইছে। সো দিস আর দ্য ইমেল টেমপ্লেটস, এন্ড এখানে আসলে ইনফরমেশন জানানো যায়। তারপরে তোমার যদি কোনো অফার থাকে অফার শেয়ার করা যায়, কোনো প্রোডাক্ট যদি নতুন লঞ্চ হয় প্রোডাক্ট লঞ্চ দেখানো যায়, এরকম অনেকগুলো জিনিস করা যায়। সো এগুলা ইনবক্সে হিট করার জন্য আমরা আসলে মেইল টিমটা ইউজ করি, যাতে ইনবক্সে আসে। আচ্ছা, তো শুরু করতেছি। সবার প্রথমে আমাদের আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো, সাইন আপ ফর ফ্রি। দ্রুত নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে দাও। ব্র্যান্ডিং নাম দাও, ইউজার নেমে একসাথে লিখো। ডান। এই পাসওয়ার্ডটা পারফেক্ট হয়নি, আপার কেস লোয়ার কেস ঠিক করে দাও। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড তোমাদেরকে দেখাই, খেয়াল করো। মাউস ছেড়ে দাও। ধরো ওর নাম হচ্ছে রাহাত শাহরিয়ার। একটা সবসময় বেস্ট পাসওয়ার্ড হবে এরকম একটা বড় হাতের ওয়ার্ড দিয়ে শুরু করলাম, রাহাত @ SHAHRIAR, রাহাত শাহরিয়ার। এরপর একটা স্পেশাল ক্যারেক্টার তো আছে, তাছাড়াও তুমি আরেকটা দিতে পারো এরকম কোলন অথবা এরকম হ্যাশট্যাগ। ঠিক আছে, কোলন দিলাম এবং কিছু সংখ্যা থাকা উচিত, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, তারপরে কিছু সংখ্যা। ঠিক আছে, এবং 8 ওয়ার্ডের বেশি, এরকম একটা পাসওয়ার্ড সেট করো। আমি যে পাসওয়ার্ডটা দেখালাম ফরম্যাট, এই ফরম্যাটে কেউ হ্যাক করতে পারবে না, অথবা এই পাসওয়ার্ডগুলো বের করা খুবই টাফ। প্রায় 88 লক্ষ বার ট্রাই করলে কোনো একটা সফটওয়্যার দিয়ে তারপরে গিয়ে ব্রেক করতে পারে। ওকে, ডান। সাইন আপ। ইমেলটা ভেরিফাই করো, জিমেলে যাও। ওকে, ডান। সো আমাদের ইমেল অ্যাক্টিভেট করে ফেলার পর আমরা এখন আসলে কাজ শুরু করতে পারবো। আই এম নট রোবটে টিক দিলাম। ওকে, তো আমরা আসলে একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করি। সবার প্রথমে আমাদের এখানে আমাদের ফ্রি অ্যাকাউন্টটা দিয়ে কাজ করবো। ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্টে আমরা প্রায় 2000 কন্ট্যাক্ট রাখতে পারবো। ইটস গুড এনাফ। নেক্সট, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ওয়েবসাইট, দ্রুত। বিজনেস নেম তোমার ব্র্যান্ডিং নাম। ওয়েবসাইট অপশনাল দরকার নাই, নিচেরটা অপশনাল দরকার নেই, কন্টিনিউ। অ্যাড্রেসটা দিয়ে দাও, জাস্ট ধানমন্ডি ঢাকা এরকম আর কি। ওকে, ঢাকা স্টেট লাগবে না। ঠিক আছে, কন্টিনিউ। লিস্ট অফ কন্টাক্ট, নো, এগুলো কিছু একটা দিলেই হইলো। ঠিক আছে, যে কোনো একটা দাও, যে কোনো একটা দাও, যে কোনো একটা দাও।
শেষ। সো আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসছে এখন। ওকে, তো মাউস ছেড়ে দাও, খেয়াল করো আমাদের সবার প্রথমে এখানে প্রথমে আছে অডিয়েন্স। অডিয়েন্স মানে আমি কার কার কাছে ইমেল পাঠাবো, মানে আমার ইমেল গুলো যাদেরকে যাদেরকে আমি পাঠাইতে চাই, দোজ আর দ্য অডিয়েন্স। ক্লায়েন্ট তোমাকে অডিয়েন্সের লিস্ট দিয়ে দিবে। আচ্ছা, এখানে ক্যাম্পেইন রান করা যায়। ক্যাম্পেইন মানে কি, একটা ইমেল মানে ইমেল টেমপ্লেট তৈরি করে সেটা কিছু মানুষের কাছে পাঠানোটাকেই ক্যাম্পেইন বলা হয়, ইমেল ক্যাম্পেইন। আচ্ছা, এখানে কিছু অটোমেশন আছে। অটোমেশনটা হচ্ছে, ধরো একটা ওয়েবসাইটে আমি একটা পপ আপ ফর্ম মেইল চিন দিয়ে দেখাইলাম, ওই পপ আপ ফর্মটা ফিল আপ করার সাথে সাথে একটা থ্যাংক ইউ মেইল চলে যাবে। এই জিনিসগুলোকে একটা অটোমেশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কিছু দরকার নেই আপাতত, আমরা মেইনলি অডিয়েন্স এবং ক্যাম্পেইন দিয়ে ম্যাক্সিমাম কাজ সারতে পারবো। আচ্ছা, এখন তোমাকে ক্লায়েন্ট কিছু মনে করো ইমেল দিয়ে দিল, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, জুমের চ্যাটে একটা লিংক দিছি, দেখো লিংকটা একটু ওপেন করো, সবাই একটু ওপেন করো। যে স্ক্রিন শেয়ার করতেছো, চ্যাটটা অ্যাক্সেস করতে পারতেছো? চ্যাটটা অ্যাক্সেস করতে পারলে একটু চ্যাটের লিংকটা ওপেন করো ব্রাউজারে। ওকে, তো এখন আমরা এই শিটে দেখতে পাবো ক্লায়েন্ট তোমাকে এরকম একটা মানে লিস্ট দিয়ে দিবে বা ডেটা দিয়ে দিবে, যেখানে তুমি অনেক মানুষের ইনফরমেশন পাবা। যেমন এখানে ওর নাম হচ্ছে অ্যালেক্স জনসন, ও আমেরিকা থাকে, ওর ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমরা চেষ্টা করবো, আমরা যেহেতু ইমেল ক্যাম্পেইন পাঠাচ্ছি, তাদেরকে আমি একটা জাস্ট ইমেল গুলো আমি এখান থেকে কপি করে নিব, এবং আমি এই ইমেল গুলোকে একটা অডিয়েন্সের মধ্যে রাখবো। ওকে, মাউস এক্সেস ছেড়ে দাও। আচ্ছা, আমি দেখো এভাবে টান দিয়ে সবগুলো ইমেল এভাবে কপি করে নিচ্ছি। কপিতে ক্লিক করলাম। ওকে, এখন মেল চিম্পে আমি মনে করো এই 10 জনকে আমি একটা টেমপ্লেট বা ইমেল পাঠাবো, একটা ক্যাম্পেইন রান করব। সবার প্রথমে কার কাছে পাঠাবো সেটা অডিয়েন্স থেকে বলে দিতে হবে। অডিয়েন্সে গিয়ে আমার অডিয়েন্সে একটা ইমেল আছে, সেটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট দিয়ে ইমেল করছি সেটা। ওকে, সো আমি এখানে ভিউ কন্ট্যাক্টসে ক্লিক করলে আমি আমার কন্ট্যাক্ট গুলো দেখতে পাবো। একটাই কন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে ওর ইমেলটা। আচ্ছা, এখন আমি এই 10টা ইমেল আমি আরো অ্যাড করতে চাচ্ছি। তখন কি করতে হবে তোমাদের, এই যে অ্যাড কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, একজন একজন অ্যাড করলে সাবস্ক্রাইবার হিসাবে অ্যাড করবা, আর অনেক মানুষকে একসাথে অ্যাড করলে ইম্পোর্ট। আমাদের যেহেতু 10টা ইমেল একসাথে, সো ইম্পোর্ট কন্টাক্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপলোড দিতে পারবা, কপি পেস্ট করতে পারবা, অর্থাৎ তোমার এই ফাইলটাকে সিএসভি বা আকারে আপলোড করতে পারবা। আমি কপি পেস্ট অপশনটা নিচ্ছি, যেহেতু আমি ইমেল খালি পেস্ট করব। ঠিক আছে, কন্টিনিউ। এখানে শুধু আমি ইমেল গুলো পেস্ট করে দিলাম। ওকে, সবগুলো ইমেল এখানে চলে আসছে। কন্টিনিউ এন্ড অর্গানাইজ। আচ্ছা, এখানে কোনো ট্যাগের দরকার নেই আপাতত। কন্টিনিউ, কন্টিনিউ, ফাইনালাইজ, শেষ। ফাইনালি কমপ্লিট ইম্পোর্ট, ডান। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, আমি আবার এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে ব্যাক করতে পারি, অথবা এখান থেকে এক্সিটও দিতে পারি। ওকে, এক্সিট দেওয়ার পর আমাদের দেখো অল কন্ট্যাক্টসে এখন 11 জন চলে আসবে। নতুন 10 জন অ্যাড করছি, আর আগে ছিল একজন, টোটাল 11 জন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? 12টা কন্ট্যাক্ট ক্লিয়ার সবাই, জি সবগুলো ইমেল। ভাইয়া। অর্থাৎ আমি যাদের কাছে পাঠাবো জি তাদের ভাইয়া। আমার কাছে চলে আসছে। কারো কোনো কনফিউশন? কথা বলো, মেসেজ দাও। না ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। ওকে, ডান। এখন আমরা একটা ক্যাম্পেইন রান করব। ঠিক আছে, প্রোডাক্ট ক্যাম্পেইন হতে পারে, সার্ভিস ক্যাম্পেইন হতে পারে। ঠিক আছে, তো আমরা একটা আগে সার্ভিস ক্যাম্পেইন তৈরি করি, দেখি আসলে কিভাবে ক্যাম্পেইনটা তৈরি হয় বা কি কি ফিচার আমরা দিতে পারি। তোমরা সবাই তো গিগ তৈরি করছো না ডকে, রাইট? যে কোনো একটা গিগ ওপেন করো তো জি ভাইয়া। ডকটা, জি ভাইয়া। যে কোনো একটা গিগের ডক ওপেন করো।
ভাই আমি করব? না, এই যে যে স্ক্রিন শেয়ার করছো তাকে বলতেছি। হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা আমি আমার ইয়ার থেকে দেখাচ্ছি, তুমি রিমোট অ্যাক্সেস ছেড়ে দাও। দেখো fiverr.com /web_battalion_। আচ্ছা, হ্যাঁ আরেকবার। আচ্ছা, তো এখানে আমি আমার একটা সার্ভিস বা গিগের মার্কেটিং করতে চাচ্ছি, মনে করো। হ্যাঁ, মনে করো আমার এখানে মানে সিমিলারলি যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্টই তুমি এভাবে ইমেল মার্কেটিং করতে পারবা। মনে করো আমার এই ইমেল মার্কেটিংটা আমি করতে চাচ্ছি, তাইলে কি হবে, সবার প্রথমে আমাদের এখন একটা ক্যাম্পেইন রান করতে হবে। তো ক্যাম্পেইন রান করবো কিভাবে, এখানে দেখো আমাদের একটা ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। এই ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইন থেকে আমি একটা নতুন ক্যাম্পেইন রান করব। সবার প্রথমে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। আচ্ছা, এই ক্যাম্পেইনটা আমি কি ধরনের ক্যাম্পেইন, এটা একটা ইমেল ক্যাম্পেইন, তাই না? ইমেল অপশনে ক্লিক করলাম। তাইলে এটা কি রেগুলার নাকি টেমপ্লেট? আমরা রেগুলার ইমেল নিলাম। ক্যাম্পেইনের নাম দিলাম ধরো বিজনেস ওয়েবসাইট ডিজাইন, একটা অফার চলতেছে মনে করো। হ্যাঁ, 50% সেল। ক্যাম্পেইনের নাম দিলাম আর কি, বিগিন। ওকে, তো এখন এটা কাকে পাঠাবো আমি, দেখো ওই যে 12 জন আছে, সে তাদেরকে পাঠাবো আমি। ঠিক আছে, 12 জন অলরেডি সে নিয়ে নিছে। অর্থাৎ আমি অডিয়েন্সে যতজনকে অ্যাড করব তারা অটোমেটিক্যালি কোনো একটা মানে এই যে ক্যাম্পেইন রান করার সময় তারা সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইন করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ ইউজ করতে হবে। এটা আমি পরে দেখাচ্ছি, আগে এই ক্যাম্পেইনটা শেষ করে ফেলি। তাহলে এটা কাদের কাছে যাবে, যারা এই 12 জন, কি হলো আবার, আচ্ছা অডিয়েন্স লিস্টে একটু আমার ইমেলটা অ্যাড করে দিতে চাচ্ছি। তাইলে কি করব, মানে তোমাদেরকে দেখানোর জন্য আর কি কেমন আসছে ইমেল টেমপ্লেটটা। আমি নতুন একটা কন্টাক্ট অ্যাড করে দিই। হ্যাঁ, তাহলে 13 জন হয়ে যাবে। এখন আমার ইমেল টেমপ্লেটটা আসলে দেখাতে পারবো কেমন হলো। একজন অ্যাড করবো, অ্যাড সাবস্ক্রাইবার। আচ্ছা, ডান, এটা অ্যাড হয়ে গেছে। কি চাইতেছে আবার, একটা দিলাম, ঠিক, সাবস্ক্রাইব শেষ। ওকে,
সো আমার কাছে এখন ইমেল চলে আসবে, আমি যদি এটা সুন্দরভাবে করি, হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। ডান। এখন আমি ক্যাম্পেইনটাকে একটা রিলোড দিচ্ছি, খেয়াল করো। রিলোড দিলে দেখবা এখানে 12 জন ছিল 13 জন হয়ে যাবে। জাস্ট আমি আমার ইমেলটা এড করে নিলাম যাতে তোমাদেরকে দেখাইতে পারি ইমেলটা আসার পর আমার ইমেল বক্সে জিনিসটা কেমন দেখাচ্ছে। 13 জন, ডান। এখন এটা কার কাছ থেকে যাবে এটা ধরবা না, এটা যার তোমার যে নাম আছে, তোমার যে ইমেল আছে সেখান থেকে যাবে। শুধু আমি সাবজেক্টটা চেঞ্জ করব। এই সাবজেক্টটা কি? আমরা যখন একটা ইমেল ওপেন করি, ইমেলটাতে মানে ইমেল ওপেন করার আগে আমরা ইমেলে একটা সাবজেক্ট দেখতে পাই। যে সাবজেক্টটা অনেক আই ক্যাচি হইতে হবে, যেটা তোমার মানে ক্লায়েন্ট যাতে মানে যেই ভিউ করে কাস্টমাররা যাতে ক্লিক করে। সো আমাদের আই ক্যাচি একটা হেডিং দেওয়া লাগবে। বাট হেডিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং, তুমি ফ্রি অথবা গিফট পাইতেছো, ফ্রি পাবা একদম এরকম 100% ফ্রি বা কোনো অফার এরকম কিছু লিখবা না। তখন সেগুলো স্প্যাম হিসেবে কাউন্ট হয় গুগলে। এমন ভাবে টাইটেলটা লিখতে হবে যেটা আসলে একটা অফার চলতেছে এবং এই সার্ভিসটা তুমি নিতে পারো আমার কাছ থেকে। আবার এমন অ্যাট্রাকটিভ হইতে হবে যেটা যাতে ক্লায়েন্ট আসলে ক্লিক করে বা ভিউয়ার আসলে ক্লিক করে। তো সেক্ষেত্রে আমি কি করবো, একটা সাবজেক্ট দিচ্ছি। দেখো ওই যে আমরা যেটা দিলাম, সাবজেক্টে গিয়ে অ্যাড সাবজেক্ট, অর্থাৎ ইমেলটার সাবজেক্টটা কি হবে। একটা ওয়েবসাইট পাও 24 ঘন্টায় অফার বা ডিসকাউন্ট গুলো আমরা বডির ভিতরে লিখবো। হ্যাঁ, এখানে টাইটেলে লিখতে সমস্যা আছে, সেভ। ওকে, এখন ফাইনাল থিং হচ্ছে আমাদের কন্টেন্ট, অর্থাৎ আমি এখন কন্টেন্টটা ডিজাইন করব। ডিজাইন ইমেলে ক্লিক করলাম। দিস ইজ অ্যাকচুয়ালি ইমেল টেমপ্লেট। আমরা যখন মেইল চিম্পে ক্লিক করবো দেখবে ইমেল টেমপ্লেট একটা চমৎকার আছে, অর্থাৎ ক্লায়েন্টকে ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে হবে। সো ইমেল টেমপ্লেট ডিজাইন করার জন্য আমাদের এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো থিম নামে একটা অপশন আছে, এখানে চমৎকার কিছু থিম আছে। আমরা এখান থেকে যে কোনো একটা থিম বেছে নিচ্ছি, কিন্তু আমরা কাস্টম ডিজাইন করব। এমন না যে থিমটা দিব সেই থিম অনুযায়ী আমাদের কাজ করতে হবে, সেই থিমের বাইরে কিছু করতে পারবো না, এরকম না। আমি একদম পুরো কাস্টম ডিজাইনই করতে পারবো, বাট আমি স্টার্ট করার জন্য যে কোনো একটা থিম অপশন চুজ করে নিচ্ছি। আমি প্রথমটাই নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি ইমেল টেমপ্লেট কাস্টমাইজ করতেছি। আমি যে সার্ভিসটা দিতে বলছিলাম সেটা কি, মেইলচিম ইমেল ক্যাম্পেইন এন্ড ইমেল টেমপ্লেট। ক্যাম্পেইন হচ্ছে আমি এতক্ষণ যা করতেছি, দিস ইজ অ্যাকচুয়ালি আ ক্যাম্পেইন। আর ইমেল টেমপ্লেট হচ্ছে যে এখন আমি যে ডিজাইনটা করব, দিস ইজ ইমেল টেমপ্লেট ডিজাইন এন্ড ইট ইজি। আমার প্রথমে আমার কোম্পানির লোগোটা লাগবে। ওকে, তো তুমি তোমার লোগোটা আপলোড করে দাও। এখানে এডিট করে রিপ্লেসে ক্লিক করব। তোমার যে পার্সোনাল লোগোটা আছে, লোগোটা একটু আপলোড করে দাও। যে কোনো একটা ছবি তাড়াতাড়ি। ভাই নিজের ছবি লোগো নেই? হ্যাঁ ভাই, লোগো আছে। দিয়ে দাও, শেষ। গুড। সো আমি এখন লোগোটা ইম্পোর্ট করে দিচ্ছি, লোগোটা ইম্পোর্ট চলে আসছে। আচ্ছা, এখন আমি যে সার্ভিসটা দিচ্ছি তোমরা তোমাদের গিগ অনুযায়ী তৈরি করবা। আপাতত আমি জাস্ট দেখাচ্ছি, এটা যে কোনো কিছু হতে পারে। আমি এই ছবিটা প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এই ছবিটা সেভ করলে WEBP ফরম্যাটে আসবে। আমরা স্লিপিং টুল দিয়ে একটু কেটে নাও তো ছবিটা, অথবা যে কোনো লাইট শট বা এরকম কিছু একটা আছে না স্ন্যাপ নেওয়ার জন্য। আচ্ছা, স্ন্যাপ নেওয়ার জন্য বেস্ট হচ্ছে তুমি এই যে হ্যাঁ স্লিপিং টুল দিয়ে নিউতে ক্লিক করো। নিউতে ক্লিক করে ছবি করে নাও। এই যে নিউ। হ্যাঁ, এবার কেটে নাও। আচ্ছা, ঠিক আছে, সেভ করো। কিছু একটা দিয়ে সেভ করো স্ক্রিনশটে। ওকে, ডান। এখন আমরা আসো ইমেল টেমপ্লেটের মধ্যে ছবিটা দিব। এখানে যে ছবিটা আছে এই ছবিটাকে রিপ্লেস করব, অর্থাৎ আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটার মেইন ছবিটা ক্লিক করলাম, রিপ্লেস, আপলোড। এটা স্ক্রিনশটে। ওকে, ছবিটা আপলোড করে দিলাম। ওকে, চলে আসছে। আচ্ছা, এবার তুমি তোমার টাইটেলটা দাও। ঠিক আছে, আমি এই সেকশনটাকে এডিট করলাম। এডিট করার পর আর এই পুরা, আচ্ছা আমি পরে পুরো বডিটা কালার চেঞ্জ করে দেখাচ্ছি। একটা টাইটেল দিতে হবে এবং কিছু ডেসক্রিপশন দেওয়া লাগবে, তাই না? তো এই গিগের টাইটেলটা কি? এই গিগের টাইটেল হচ্ছে স্কয়ার স্পেস ফানেল টানেল তৈরি করব আমরা। কপি করে নিলাম, কন্ট্রোল সি। দিস ইজ মাই টাইটেল। টাইটেলটা আমরা এখানে বসাবো। হ্যাঁ, যে ডান দিকে দেখো, পেস্ট। ওকে, আচ্ছা, এরপর আমি আচ্ছা এক কাজ করি, আমি এটা ডেসক্রিপশনে নিয়ে যাই আর এখানে আমি 50% অফ লিখি। আজকের দিনের জন্য 50% অফ এবং কি সার্ভিস দিচ্ছ, দিস ইজ দ্য হেডিং। ওকে, ডান, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এবার আমরা কিছু ফিচার ইমেজ সহ দিব। ঠিক আছে, তো ফিচার ইমেজ সহ মানে কি, আমি কি কি সার্ভিস দিচ্ছি সেগুলোর
আরেকটা ছবি, স্নিপিং টুল দিয়ে কেটে নিলাম। ভাইয়া এই লোগো আর ইমেজ গুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে? সব দিয়ে দিবে ক্লায়েন্ট, লেখা ডক যা যা লাগবে সব দিয়ে দিবে। ও কন্টেন্টটা দিবে, কিন্তু কন্টেন্টটা তোমার সাজাইতে হবে আর কি। আমাদের যে ওয়েব ব্যাটলিন এজেন্সি আছে, আমরা আজকে একটা রেগুলার বেসিস কাজ পাইছি শুধু ইমেল টেমপ্লেট এবং ফেসবুক অ্যাডস এর। অর্থাৎ প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু ছোট ছোট কাজ করতে হবে, মাস শেষে পেমেন্ট করবে, একটা লং টার্ম প্রজেক্ট। তো এরকম ইমেল মার্কেটিং জিনিসগুলো আসলে যে কেউ মানে সবাই হ্যান্ডেল করতে চায় না। অর্থাৎ ধরো একজন বিজি মানুষ আছে যে আসলে একটা কোম্পানির ওনার, সে কিন্তু এটা রেগুলারলি ইমেল ক্যাম্পেইন করবে বা ইমেল ক্যাম্পেইন রেজাল্ট কেমন আসতেছে এগুলো জাস্টিফাই করবে, এর সময় থাকে না। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হায়ার করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ভিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনটা আমি পরে দিব। এইটার মাঝখানে আমি দেখো এখানে ব্লক নামে একটা অপশন আছে। ব্লকের মধ্যে আমি একটা মানে ইমেজ সহ কিছু লেখা দিতে চাচ্ছি, তাই না? তখন আমি এই যে ইমেজ প্লাস টেক্সট অপশনটা এভাবে টেনে আমি ওই যে ভিউ অ্যাপয়েন্টমেন্টের উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, এবার এখানে একটা ইমেজ আছে, আমি চাচ্ছি দুইটা ইমেজ থাক। তাহলে কি করব, সেটিংসে যাব, এখানে তুমি দেখো দুইটা ইমেজ দিতে পারবা। আচ্ছা, এখানে কি আছে, টপে ইমেজ নিচে লেখা। টপে ইমেজ নিচে লেখা তুমি চাইলে লেফট করে দিতে পারো, চাইলে ইমেজ লেফটে রাইটে লেখা আসবে, ঠিক আছে। আপাতত টপই সুন্দর লাগতেছে, টপই দিচ্ছি। অর্থাৎ এখানে একটা ছবি কিছু লেখা, ছবি কিছু লেখা, ঠিক আছে। তো এখান থেকে তুমি যে স্ট্রাকচারটা চেঞ্জ করে নিতে পারবে, অ্যালাইনমেন্ট লেফট করে দিতে পারো, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর প্রথম কলাম হচ্ছে এটা, প্রথম কলাম। এই প্রথম কলামের ইমেজটা আমি আপলোড করে দিচ্ছি। দুটো ইমেজ আমি ডাউনলোড করছি, সেটা আমি আপলোড করে দিচ্ছি। সেকেন্ড ইমেজ হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, আবার কলাম 2 তে গিয়ে আচ্ছা এখানে লেখাটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ইনপুটের যে লেখাটা আছে, এই লেখাটা কিভাবে কি দিব, এখানে আমাদের যে এই গিগের মধ্যে যে ফিচার গুলো দিচ্ছি, এই ফিচারে কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি। ওকে, কপি, টেক্সটের মধ্যে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা ডান পাশে চলে আসছে না, এটা ইমেজটা হচ্ছে 3 নাম্বার ইমেজটা। ওকে, এবার আরেকটু লেখা, কপি। এবার যে লেফটে যে লেখাটা আছে এটা বাকি আছে, তাই না? তাই কলাম 1 এ ব্যাক করলাম, কলাম 1 এ এই যে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। ডান। উইথ মেইন চিহ্নটা বড় হয়ে গেছে। ওকে, ঠিক আছে, সুন্দর লাগতেছে। নিচে একটা লাইন বেশি আসছে, তাই না? একটা লাইন অফ করে দিই আমি। ডান, সমান সমান হয়েছে, তাই না? এই ইমেজটা একটু বড় যদিও, যাই হোক। এখানে একটা কন্টেন্ট সাজাইলাম আমি। হ্যাঁ, আচ্ছা, স্টাইলে গেলে কি আছে দেখি তো। স্টাইলে গিয়ে এখানে কালার চেঞ্জ করার অপশন আছে, যেহেতু কালারটা কি দেওয়া যায়, লেখার কালার হলুদ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর এই পুরো বডিটার কালারটা লাল আছে। তুমি যদি পুরো বডির কালার চেঞ্জ করতে চাও, এখান থেকে সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর এখানে দেখো আমাদের এই পুরো পেজটার একটা স্টাইল আছে। স্টাইল, পেজের স্টাইলে ব্যাকগ্রাউন্ড মানে চেঞ্জ করে দিই, তাহলে একটা আইডিয়া পাওয়া। ওকে, পুরো ইমেলের বডিটা এরকম হলুদ আসবে, লাইট হলুদ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার পেজের পরে আমার একটা বডি ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এই যে বডিতে যে রেড কালারটা, এটা কেমন আসতেছে, যে বডি থেকে আসতেছে। বডিতে গেলে এই যে রেড কালারটা, এটা আমরা ইয়েলো করে দিই। মিউট করো। একটু মিউট করে দেন আপনি। ওকে, সো সুন্দর মোটামুটি ডিজাইন হলো একটা। ডান। এবার হচ্ছে আমরা আরো অনেক কিছু করা যায়। হ্যাঁ, এখানে দেখো আরো ছোট ছোট অনেকগুলো সেকশন আছে। সোশ্যাল মিডিয়া ফেলে দিলাম। ওকে, এখানে হায়ার মি দিয়ে ফাইবারের লিংকটা দিব। হ্যাঁ, আপাতত ভিউ অ্যাপয়েন্টমেন্টের জায়গায় আমার সার্ভিসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে হায়ার করবে।
হায়ার মি বাটনে আমাদের একটা ওয়েবসাইটের অ্যাক্সেস থাকবে। সেটা কি? সেটা মনে করো আমার ডাইরেক্ট ফাইবারে যাতে এই গিগটাতে ঢুকতে পারে, গিগের লিংকটা দিয়ে দিতে পারি, তাই না? Copy, paste. ওকে, আচ্ছা, বাটনের স্টাইল কালার সব চেঞ্জ করতে পারবা। স্টাইলে গিয়ে দেখো বাটনটার বর্ডার নাই, হ্যাঁ। তারপর হচ্ছে বর্ডারটা একটু দিয়ে দিই, এটা সলিড বর্ডার দিলাম, না বর্ডার ভালো লাগতেছে না, বর্ডার নান। বাটনটাতে আর কি কি আছে দেখি তো। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে দেই। ওকে, রাউন্ড কর্নার মানে একটু গোল গোল হবে। আচ্ছা, বাটনের টেক্সটের কালার লাল আছে। স্পেসিং, সাইজ, প্যাডিং, ওকে। সেটিংসে কি আছে একটু ঘাটবা এগুলা। আচ্ছা, ফিট টু টেক্সট আছে, আর এটা হচ্ছে ফুল উইডথ, পুরা উইডথ জুড়ে বাটনটা নিবে হায়ার মি। ওকে, যেটা ভালো লাগে দিবা। আপাতত আমি এটাই রাখলাম। ওকে, ডান। এরপরে আমি আরো কিছু কন্টেন্ট অ্যাড করতে পারি, এরকম সেভ। এবার দেখো ব্লকস এর মধ্যে গেলে আমাদের একটা এরকম বক্স টেক্সট নামে একটা অপশন আছে, হ্যাঁ। এটা আমি হায়ার মি বাটনটার নিচে দিয়ে দিচ্ছি। এখানে কি দিব? এখানে আমরা কিছু লেখা দিব, যেখানে চারপাশে সুন্দরভাবে এরকম লেখা থাকবে। কেন আমাকে হায়ার করবে এরকম কিছু পয়েন্ট দিয়ে দিই। টেক্সট গুলাকে এখান থেকে পেস্ট করে দিও, হ্যাঁ। ওকে, ডান। ঠিক আছে, সুন্দর লাগতেছে। আচ্ছা, তুমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারো। আমরা চাইলে এটাকে ইয়েলো করে ফেলতে পারি ব্যাকগ্রাউন্ড। ইয়েলো যদি করি, টেক্সটের কালারটা একটু ডার্ক করতে হবে। টেক্সটের কালারটা ব্ল্যাক দিলে বেস্ট হবে। ওকে, ঠিক আছে, আমরা একটা ইমেজ সাজাইলাম। আরো কিছু জিনিস আছে এখানে, সেভ করলাম। সেভ করার পর আমাদের সোশ্যাল মিডিয়া আছে একটা অপশন, দেখো সোশ্যাল আইকন, সোশ্যাল ফলো না, হ্যাঁ সোশ্যাল ফলো, সোশ্যাল ফলো আইকনটা আমরা একদম এটার বটমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আমাদের সোশ্যাল মিডিয়া এখানে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো সেটিংস থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে দেখো লেআউট আছে অনেকগুলো, আমরা একটু বড় লেআউট দিলাম, হ্যাঁ। আইকনগুলো বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, লেআউটে এরকম, এটা হচ্ছে জেনারেল কালার, মানে যে ব্র্যান্ডের যে কালার সেই কালারগুলো দেখা যাবে। তুমি যদি বলো না আমি ব্ল্যাক রাখতে চাচ্ছি, সেটাও পারবা। ওকে, এবার আমি এছাড়া যেরকম নিচে নিচে করতে পারবা, পাশাপাশি রাখতে পারবা, বড় করতে পারবা। আচ্ছা, ডান। এরপর কন্টেন্টে আমরা আমাদের ফেসবুকের লিংক জাস্ট আপাতত আমি টেস্ট হিসেবে দিচ্ছি মিনহাজ। টুইটার দিতে চাচ্ছি না, টুইটার না দিয়ে আমি লিঙ্কডইন দিচ্ছি। ওয়েবসাইট, ওয়েবসাইটে ফাইবারের লিংকও দিতে পারো, ঠিক আছে। ফাইবারে তুমি তোমার প্রোফাইলের লিংকটা দিতে পারো। এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দিবে। সো জাস্ট এগুলো নিয়ে ভয়ের কিছু না, আমি জাস্ট একটা তৈরি করতেছি আর কি, হ্যাঁ। ওকে, ডান। 7 ক্লোজ, আমাদের মোটামুটি ডিজাইন শেষ। আচ্ছা, নিচে একটা ফুটার আছে, এই ফুটারটা কখনো ফেলবা না। ইমেল টেমপ্লেট তৈরি করার সময় যে কেউ, মানে তুমি তো একটা ইমেল সাবস্ক্রাইব করে ফেলছো তাকে, তাই না? এই যে 13 জনকে তুমি সাবস্ক্রাইব করে ফেলছো, এই 13 জন ফিউচারে আরো মেইল পাবে, তাই না? এখন সে যদি না চায় তোমার কাছ থেকে মেইল পাইতে, ও একটা আনসাবস্ক্রাইব করার একটা অপশন পাবে। দেখছো এখানে আনসাবস্ক্রাইব অপশন আছে। এই আনসাবস্ক্রাইব অপশনটা না থাকলে যে কেউ তোমার ওয়েবসাইট অথবা ইমেইলের এগেইনস্টে কেস করে দিতে পারে যে তুমি ওকে ডিস্টার্ব করতেছো। সেজন্য আনসাবস্ক্রাইব করার অপশনটা অবশ্যই রাখতে হবে। এছাড়াও এখানে আলাদা যা যা আছে এগুলো কোনোটাই খারাপ না, আমি তোমাকে দেখাচ্ছি। মানে আমরা যখন এখানে কারেন্ট ইয়ার, মানে তোমার সময় দেখাবে, কোন বছরে আছে, তোমার ওয়েবসাইটের লিংক দেখাবে এখানে, ঠিক আছে। তো এই এই ফুটার কখনো হাত দিবা না মেইল চিম্পে। ওকে, ডান। আমাদের খুব সুন্দর একটা টেমপ্লেট তৈরি হয়ে গেল। এটা যদি আমাদের ট্রান্সপারেন্ট হতো আরো একটু ভালো হতো। যাই হোক, আমরা আচ্ছা, ওকে ওকে, আমরা একটু হেডারে দেখি কি আছে। স্টাইলে গেলাম, আমাদের এই যে হেডারটা ব্যাকগ্রাউন্ড সাদা করা, হেডারে গেলাম। এই যে হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমি ইয়েলো করে দিই। ওকে, এবার ভালো লাগতেছে। ঠিক আছে, কন্টিনিউ। আমাদের ইমেল টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে 13 জন আছে তাদেরকে এই ইমেলটা পাঠাবো। সব রেডি না? ওকে,
সুন্দর একটা ইমেল টেমপ্লেট তৈরি হয়ে গেছে। কাদের কাছে যাবে? ওই 13 জনের কাছে যাবে। এই ইমেল থেকে যাবে 24 আওয়ার, মানে এখানে হচ্ছে সাবজেক্ট সেন্ড, 13 জনকে পাঠিয়ে দাও। So it's all about campaign. Campaign clear সবাই? ক্যাম্পেইন কি কঠিন লাগছে কারো কাছে? না ভাইয়া। ভাই ইমেল ক্যাম্পেইনের কি আলাদা খুলবো নাকি ওয়েবসাইটের সাথে এটা অ্যাড করে দিব? বুঝিনি। ইমেল ক্যাম্পেইনের গিকটা কি আলাদা খুলবো নাকি ওয়েবসাইট না, ক্রিয়েটের ইমেল সাথে? ক্যাম্পেইন পুরো আলাদা হবে। হ্যাঁ, মানে ফাইবারে গিয়ে তুমি সার্চ করলে বুঝতে পারবা। তোমরা হচ্ছে ইমেল ক্যাম্পেইন দিয়ে সার্চ করবা, ইমেল ক্যাম্পেইন এবং মেইল চিম লিখে সার্চ করবা। তাহলে যে ইমেল যেই ট্যাগগুলো দেখবা সেগুলো একটা আইডিয়া নাও। দেখো, আই উইল ক্রিয়েট প্রফিটেবল ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে? তারপরে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন বা ইমেল টেমপ্লেট তৈরি করবে, অথবা তুমি এখানে মেইল চিম লিখে অনেকগুলো সার্চ করতে পারবে। মেইল চিম, ইমেল ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট, এই তিনটা তোমার মেইন কিওয়ার্ড, ঠিক আছে? দেখো মেইল চিমের প্রচুর, আই উইল বিল্ড মেইল চিম ইমেল ক্যাম্পেইন, তারপরে প্রচুর অর্ডার, দেখছো 600-র মতো অর্ডার কমপ্লিট করছে। মেইল চিম নিউজ লেটার মানে আমরা ওয়েবসাইটেও আসলে বসাইতে পারি নিউজ লেটার। এছাড়া ইমেলকেও নিউজ লেটার বলা হয়। নিউজ লেটার মানে কি একটা নিউজের মতো করে লেটারটা আসছে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এছাড়াও ওটা কেমনে বসাবো? হ্যাঁ, এই যে নিউজ লেটার যেটা, ওইটা নিউজ লেটার, তোমরা নিউজ লেটার লিখতে পারো। এই ইমেল ক্যাম্পেইনটাকে নিউজ লেটার বলা হয়, ইমেল টেমপ্লেট যেটা সেটাকে নিউজ লেটার বলা হয়। ওকে, এছাড়াও ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ফর্ম থাকে, সেগুলোকে নিউজ লেটার বলে। এখানে দেখো যে মেইল চিম, ইমেল টেমপ্লেট, অটোমেশন ক্যাম্পেইন, ল্যান্ডিং পেজ, ইমেল ক্যাম্পেইন, কন্টাক্ট ম্যানেজমেন্ট, সবকিছু কিন্তু তোমরা দেখছো। এছাড়াও ই কমার্স ওয়েবসাইটে খুব সহজে আসলে এটা ইন্টিগ্রেট করা যায় পপ আপ ফর্ম বানানোর জন্য। আচ্ছা, এখন ক্লিয়ার তো সবাই না? এখন ক্লায়েন্ট বললো আমি তোমাকে আরো অন্য 10টা ইমেল দিলাম। হ্যাঁ, এই 10টা ইমেলে 10টা বা 5টা ইমেল দিলাম, এই 5টা ইমেলে তুমি নতুন করে কিছু মানে পাঠাও আর কি। হ্যাঁ, মানে নতুন আরেকটা ইমেল টেমপ্লেট তৈরি করো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি করবা খেয়াল করো। মানে আমাদের মানুষ চেঞ্জ হয়ে গেছে না এখন? আগে তো আমি এই 10 জনকে পাঠাই দিছি, একটা ক্যাম্পেইন শেষ। এখন ক্লায়েন্ট যাচ্ছে অন্য আরো 5 জনকে পাঠানোর জন্য ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইন। ওকে, সেক্ষেত্রে আমাদের মানে ডিফারেন্ট অডিয়েন্স সেট আপ করতে হবে। এটা সিস্টেমটা হচ্ছে আমি অডিয়েন্সে একটা ট্যাগ দিতে পারি। কঠিন হলে আমাকে বললো। সবার প্রথমে আমি কন্ট্যাক্টসে গিয়ে আমাদের ম্যানেজ কন্ট্যাক্টসে যাই বা অল কন্ট্যাক্টসে যাই। আচ্ছা, ইম্পোর্ট কন্ট্যাক্ট দিচ্ছি। হ্যাঁ, নতুন আরেকটা অটোমেশন চালাইতে হবে তোমার, ঠিক আছে? কপি পেস্ট 5টা ইমেল মনে করো। হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট ম্যানুয়ালি বসাই দিছি আমার ইমেলগুলো। ওকে, মনে করো এই 3 জনের কাছে অন্য একটা ইমেল পাঠাইতে হবে। ওকে, এখন এই 3 জনকে ওই আগের 13 জনের সাথে মিশানো যাবে না, মানে ওই 13 জনের ইমেল ক্যাম্পেইন শেষ। এখন আমি নতুন আরেকটা ক্যাম্পেইন রান করব নতুন অডিয়েন্স দিয়ে। সেক্ষেত্রে এটাকে জাস্ট ইম্পোর্ট করবা। ইম্পোর্ট করার সময় জাস্ট তুমি একটা ট্যাগ অ্যাড করে দিবা। এখানে দেখো, মনে করো এই 3 জনের জন্য আমি একটা ট্যাগ তৈরি করতেছি। হ্যাঁ, ট্যাগ হচ্ছে মনে করো প্রোডাক্ট ক্যাম্পেইন, একটা প্রোডাক্ট ক্যাম্পেইন করবো এখন মনে করো। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাম্পেইনের জন্য আমি প্রোডাক্ট ক্যাম্পেইন একটা ট্যাগ ক্রিয়েট করছি। শেষ, কন্টিনিউ। এগুলো সবগুলো ইমেল অ্যাড্রেসই ফাইনালাইজ। তাইলে এখন আমি এই 3টা হয়ে গেছে ইম্পোর্ট, তাই না? কমপ্লিট, ডান। এখন এই 3 জনকে আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছি। ওকে, সো প্রোডাক্ট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য দেখো ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। ওকে, আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। মনে করো আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করবো। এতক্ষণ তো সার্ভিস মার্কেটিং করছি, তাই না? আমাদের আরেকটা বিজনেস হচ্ছে টোটাল শপ বিডি। আমরা চায়না থেকে প্রোডাক্ট এনে এটা বাংলাদেশে সেল করি। হ্যাঁ, এখানে কিছু প্রোডাক্ট আছে। আমি এখন মনে করো কিছু মানুষকে প্রোডাক্ট মার্কেটিংটা করতে চাচ্ছি।
তো প্রোডাক্ট মার্কেটিং এ আসলে তোমার প্রোডাক্টে কিছু অফার বা কুপন কোড দিতে হবে, সেই কুপন কোডটা দিয়ে তুমি বিভিন্ন মার্কেটিং করতে পারো। আচ্ছা, তো মনে করো আমাদের এখানে কিছু প্রোডাক্ট আছে, আমি একটা প্রোডাক্টের খুব মানে যেভাবে আমি সার্ভিসটা বানাইছি ঠিক সেভাবেই তৈরি করতেছি। প্রোডাক্ট মার্কেটিং সার্ভিস মার্কেটিং এর কোনো ডিফারেন্স নাই, একই। আচ্ছা, মনে করো আমরা এই প্রোডাক্টটা ভিউ করলাম, আমরা এখন এই প্রোডাক্টের কিছু মার্কেটিং করব। ওকে, আমি আগে ক্যাম্পেইনটা করে ফেলি। সো এটা একটা ইমেল ক্যাম্পেইন, রেগুলার ক্যাম্পেইন, প্লেন টেক্সট টেমপ্লেট সবই একই। রেগুলার থেকে আমরা ধরো 3D ওয়াল ক্লক কুপন নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্ট তোমাকে আবার বলতেছে কন্টেন্ট দিয়ে দিবে, আমি জাস্ট এখন জাস্ট স্ক্র্যাচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আসলে ক্যাম্পেইনটা কেমন। আচ্ছা, এখানে দেখো 16 জন রিসিপিয়েন্ট, আমি তো 16 জনকে পাঠাবো না, আমি লাস্ট 3 জনকে পাঠাবো, তাই না? এডিট রিসিপিয়েন্টে ক্লিক করবা। এই ট্যাগটা অনেকে মিস করে যায়, এই জন্য আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি। এখানে এখানে দেখো, এখানে ট্যাগ নামে একটা অপশন আছে, এই ট্যাগে প্রোডাক্ট ক্যাম্পেইন ট্যাগ বানাইছিলাম না একটা 3 জনকে নিয়ে, প্রোডাক্ট ক্যাম্পেইনটা ধরাই দিব। ওকে, দেন সেভ করে দিব। তাহলে দেখবা তোমার এখানে ক্যাম্পেইনে কতজন আসছে এখন, এই যে 3 জন রিসিপিয়েন্ট। সবাই কি ক্লিয়ার? এভাবে তোমার ডিফারেন্ট ক্যাম্পেইনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ তৈরি করে নিবা, খুব সহজ। আচ্ছা, সাবজেক্ট কি দিচ্ছি? একটা কুপন কোড দিচ্ছি। ওকে, এটা দিলাম আমার ইমেলের সাবজেক্ট, সেভ। দ্রুত ছোট্ট একটা ইমেল টেমপ্লেট তৈরি করতেছে, যেহেতু ইমেল টেমপ্লেট তৈরি করা তোমরা পারো। যে কোনো একটা টেমপ্লেটও নিতে পারো, আবার এরকম স্ক্র্যাচ থেকেও তৈরি করতে পারো। হ্যাঁ, সেল প্রোডাক্টের জন্য টেমপ্লেট তৈরি করা আছে, এগুলো হচ্ছে লেআউট, এছাড়া থিম আছে, ঠিক আছে। সো লেআউটের মধ্যে দেখবা এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এটা যেহেতু অলরেডি প্রোডাক্টের জন্য তৈরি করা আছে, সেল প্রোডাক্ট, তো আমি এটাই নিচ্ছি। লোগো সিলেক্ট, রিপ্লেস, টান ছেড়ে দিলাম এখানে। চলে আসছে। আচ্ছা, এখানে শোকেস ইউর প্রোডাক্ট, এখানে আমি জাস্ট লেখাটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দিব গেট 50% অফ উইথ কুপন কোড উইন্টার 50। সো উইন্টার 50 যদি ইউজ করে তাহলে একটা কুপন কোড সে দেখতে পাবে। আচ্ছা, এবার প্রোডাক্টের একটা ছবি লাগবে, আমি প্রোডাক্টের এই ছবিটা স্টেপিং টুল দিয়ে কেটে নিচ্ছি। সেভ প্রোডাক্ট দিলে তো সেভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, একটা ছবি দিয়ে বানাই, হ্যাঁ, ক্যাম্পেইনটা। সর্বপ্রথমে আমাদের প্রোডাক্টের ছবিটা দিতে হবে, রিপ্লেস, এই যে আপলোড। ছবিটা আপলোড হতে থাক, ততক্ষণে আমি লেখা নিয়ে নিই। এখানে কিছু লেখা আছে, তাই না? আচ্ছা, ছবিটা দিলাম এখানে, ঠিক আছে। ছবিটা অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এডিট, এডিটের পরে আমাদের টাইটেলটা কি? 3D ওয়াল ক্লক
আর এখানে যে লেখাগুলো আছে এগুলো আমি চেঞ্জ করে দিলাম, আইকন গুলো ঝামেলা করে। ওকে, ডান। সুন্দর একটা টেমপ্লেট চলে আসছে, তাই না? ওকে, তুমি এখানে রিলেটেড প্রোডাক্টও দেখাতে পারো, আরো দুইটা রিলেটেড প্রোডাক্ট দেখাতে পারো, আমি আপাতত দিলাম না। ওকে, ডিলিট। আচ্ছা, এখানে আমি কি করব এখন, স্টার্ট শপিং এর জায়গায় আমি একটা গেট 50% অফ ওয়েবসাইটটা মনে করো আমাদের প্রোডাক্টের লিংকটা ধরে দিচ্ছি, 7 ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, নিচে নিচে ছোট্ট করে কুপন কোডটা আবার বলে দিতে পারি, তাই না? এখানে একটা ছোট্ট একটা বক্স দিয়ে কুপন কোডটা বলে দিই, অ্যাপ্লাই কুপন উইন্টার 50। ওকে, শেষ। এটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, খারাপ লাগছে না, এভাবেই থাক। ওকে, ডান, 7 ক্লোজ। এন্ড আমি কন্টিনিউ করে ফেলতেছি। সো এটা হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট, খুব সুন্দর একটা ইমেল টেমপ্লেট চলে আসছে। হ্যালো, কাজ শেষ হয়নি? আচ্ছা, এরকম যদি কোনো ইস্যু থাকে, এটা দেখো এই যে ফিনিশ করতে দিচ্ছে না, হ্যাঁ, আমি ফিনিশ লেটার দিয়ে রাখতেছিলাম। আচ্ছা, এখানে দেখো ভিউ ইস্যুতে একটু ক্লিক করে নিও, অনেক সময় মেইল টিম অ্যাকাউন্টে ঝামেলা করতে পারে, একটু দেখি কি ইস্যু সে বলতেছে। টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন। আচ্ছা, তোমরা যে ফাইবার বা এরকম কোনো লিংক দিও না। ফাইবার বা এরকম কয়েকটা ওয়েবসাইটকে মার্কেটিং করতে গিয়ে মানুষজন আসলে এই ওয়েবসাইটের লিংক দিলে অ্যাকাউন্টে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? ফাইবার না দিয়ে ক্লায়েন্টের বিভিন্ন ওয়েবসাইটের লিংক দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরকম ইস্যু হইলে বেস্ট হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা, যত ইমেল আছে ততগুলো অ্যাকাউন্ট করতে পারবা, ঠিক আছে? রিজলভ হইতে কিছুটা সময় লাগবে। ওকে, সবাই কি বুঝতে পারছো পুরো জিনিসটা কিভাবে করলাম, ইমেল ক্যাম্পেইন গুলা? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, সো উইক্স স্টোরে মেইল চিম আসলে অ্যাড করার জন্য আমরা উইক্স এর অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে না? তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, ঠিক আছে? পুরো একটা ইমেল ক্যাম্পেইন মেইল চিম দিয়ে।